ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অধ্যায় 2 এর পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই পাঠ দুটি মনোযোগ সহকারে শুনবে। তাহলে আমি প্রথমেই আলোচনা করব আজকের সেই যে পাঠ 1 এর মধ্যে রয়েছে স্কাউটিং এবং গার্ল গাইডিং। তাহলে আমরা স্কাউটিং এবং গার্ল গাইডিং কি এ সম্পর্কে আলোচনা করব। স্কাউটিং এবং গার্ল গাইডিং। তাহলে প্রথমে স্কাউটিংটা কি এবং গার্ল গাইডিংটা কি আমরা আলোচনা করব। স্কাউটিংটা হচ্ছে একটি অরাজনৈতিক মানব সেবামূলক সারা বিশ্বব্যাপী একটি যুব আন্দোলন। এই আন্দোলনটা হচ্ছে যেটা শুধুমাত্র এখানে বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এটা প্রচলিত আসছে। আর গার্ল গাইডিং এটা হচ্ছে শুধু মেয়েদের জন্য। এটাও এইরকম স্কাউটের মতোই একটা সারা বিশ্বব্যাপী মানবতার সেবায় মানব কল্যাণমূলক একটি অরাজনৈতিক যুব আন্দোলন। কাজেই এই একই রকমের কার্যক্রম, শুধু একটা ছেলেদের জন্য, একটা হচ্ছে মেয়েদের জন্য। এখন স্কাউটিংটা শুধু ছেলেরা নয়, মেয়েরাও এখন কিন্তু মেয়েরাও সেই একই সাথে স্কাউটিং এবং গার্ল গাইডিং করছে। কাজেই এটা একটি সমাজসেবামূলক অরাজনৈতিক যুব আন্দোলন। পৃথিবীর প্রায় সব দেশেই স্কাউটিং গার্ল গাইডিং কার্যক্রম চালু রয়েছে। কাজেই সুস্বাস্থ্য অর্জনের এবং চরিত্র গঠনের এবং মানবিক গুণাবলী বিকাশের জন্য, অর্থাৎ বালক বালিকাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এই আন্দোলন, অর্থাৎ এটাই মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদের সেবা করা এবং মানুষের কল্যাণে এগিয়ে আসা। কাজেই এরকম একটা মহান, অর্থাৎ যে আন্দোলন, অর্থাৎ এই যুব আন্দোলন যিনি প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ স্কাউটিং এবং গার্ল গাইডিং যিনি প্রতিষ্ঠা করেছেন, এমন মহান ব্যক্তির নাম জানা আমাদের দরকার। তিনি হচ্ছেন রবার্ট স্টিভেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাউল। তোমাদেরকে এই নামটা খুব বড়, সংক্ষেপে বলা হয় বিপি। আমি একটু ব্ল্যাকবোর্ডে নামটা লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে নামটা হচ্ছে রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাউল। সংক্ষেপে বলা হয় বিপি বা ব্যাডেন পাউল। বিপি অথবা ব্যাডেন পাউল, এই বিতে হলো ব্যাডেন, পিতে হলো পাউল। সংক্ষেপে নামটা হচ্ছে ব্যাডেন পাউল। তাহলে কাজে ইনি হচ্ছেন যিনি এই প্রবর্তক, অর্থাৎ যিনি এই প্রতিষ্ঠা করেছেন। তার নাম হচ্ছে স্কাউটিং প্রতিষ্ঠা করেছেন 1907 সালে এবং 1909 সালে গার্ল গাইডিং প্রতিষ্ঠা করেছিলেন। কাজে এই ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করেছে তারা জানা দরকার। 1857 সালে ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন এবং সেখানে স্কাউটিং গার্ল গাইডিং এর যে মূল নীতির উপর ভিত্তি করে স্লোগান ছিল। যে স্লোগানটা হচ্ছে কি, প্রতিদিন কারো না করো
উপকার করা। গার্ল গাইড স্কাউটের মূল মন্ত্র হচ্ছে কি, প্রতিদিন কারো না কারো কোনো কাজে সাহায্য করা। তারপরে এর মধ্যে আর একটা কাজ হচ্ছে মানবসেবামূলক কাজ, যেমন আছে রাস্তায় কোনো কিছু পড়ে থাকলে বা কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সেটাকে মানুষের কল্যাণের জন্য সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, বা ইট পাথর যা কিছু থাকুক সেটা, বা কলার খোসা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, কারণ সেটা অনেক সময় মানুষদের ক্ষতি হতে পারে, সেই জন্য এটাও নিজের দায়িত্বে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। এরপর আছে কারো জিনিস যদি মাটিতে পড়ে যায় বা রাস্তায় যে হারানো অবস্থায় যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে সেটাকে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। এরপর অন্ধ ব্যক্তি বা অন্ধ শিশু যদি রাস্তা পার হতে না পারে তাহলে তাকে রাস্তা পার করার ব্যবস্থা করা। এরপরে আরো কাজ আছে, রাস্তায় কোনো ছোট বা গর্ত যদি থাকে সেই গর্তটাকে ভরাট করে দেওয়া, অর্থাৎ রাস্তা যদি তৈরি করা না থাকে প্রয়োজনে সবাই একত্রিত হয়ে রাস্তা তৈরি করা। কোনো অসহায় দুস্থ মানুষ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যদি না যেতে পারে তাহলে তাকে সেখানে পৌঁছে দেওয়া। তারপরে মসজিদে কোনো ব্যক্তি যদি উজুর পানি না পায় সেখানে তাকে উজুর পানি জোগাড় করে দেওয়া, অর্থাৎ জনকল্যাণমূলক কাজে সাহায্য করা। কোনো আহত ব্যক্তি আহত অবস্থায় আছে তাহলে তাকে কি করতে হবে, প্রয়োজনের সময় তাকে হাসপাতালে পৌঁছে দিতে হবে, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দিতে হবে। অর্থাৎ এই রকমের কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ স্কাউটিং যারা করে, স্কাউটদের কাজ হচ্ছে এটা। কাজেই একজন কোনো বা এছাড়া আরো আছে বন্যায় ত্রাণ বিতরণের কাজে সাহায্য করা, যাতে সর্বস্তরের মানুষ যেন সাহায্য পায়, অর্থাৎ মানুষদের কল্যাণের জন্য এই কাজটা করতে হবে। তাহলে স্কাউটের কাজ হচ্ছে মানুষদের কল্যাণ করা, মানুষদের উপকার করা এবং বিপদে আপদে মানুষকে সাহায্য করা। তারপরে সে অবশ্যই একজন ভালো মানুষ, সুনাগরিক হিসেবে গড়ে তোলার হিসেবে তাকে সাহায্য করতে হবে, যেমন অর্থাৎ বিশেষ গুণে গুণান্বিত হতে পারে এবং সৎ চরিত্রবান হতে পারে, এই জন্য প্রত্যেককে পরামর্শ দেওয়া। এবং এই কাজটা আর কারো না কারো প্রতিদিন শপথ করতে হবে যে কারো না কারো আমরা যেন কাউকে উপকার করতে পারি, সেটাই হলো মূল লক্ষ্য। তাহলে আমরা প্রথমে স্কাউটিং এবং গার্ল গাইডিং কি, স্কাউটিং এর কাজ কি বা গার্ল গাইডিং এর কাজ কি সংক্ষেপে আমরা একটু আলোচনা করলাম। এরপরে পার্ট 2 এর মধ্যে রয়েছে স্কাউটিং গার্ল গাইডের মূল মন্ত্র কি। স্কাউটিং এবং গার্ল গাইডের মূল মন্ত্র হচ্ছে স্কাউটিং এবং গার্ল গাইডিং মূল মন্ত্র কি সেটা আমরা এখানে লিখলাম। মূল মন্ত্র হচ্ছে 1 নম্বরে যেখানে আছে বা প্রতিজ্ঞা আছে মূল মন্ত্র, এরপর আবার প্রতিজ্ঞা আমরা দিতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে স্কাউট এবং গার্ল গাইডের মূল মন্ত্র কি এটা এবং প্রতীকের কি সেটা আমরা জানবো। স্কাউট এবং গার্ল গাইডের সদস্য ব্যাচ পেতে হলে, স্কাউট এবং গার্ল গাইডদের সদস্য ব্যাচ পেতে হলে এই বিষয়ে মূলনীতি বুঝতে হবে, প্রতিজ্ঞা জানতে হবে। যদি ব্যাচ পেতে হয় সে ব্যাচটা তার দক্ষতার বলে সে ব্যাচটা অর্জন করবে। যে ভালো কাজে দক্ষ এবং সেই দক্ষতার বলে সেই ব্যাচটা তা অর্জন করা যেতে পারে। মূল মন্ত্র এবং চিহ্ন, সালাম, তারপরে এগুলো স্কাউটের গার্ল গাইডদের একটা সাধারণ বিষয়। মূল মন্ত্রটা কি সেটা জানতে হবে,
তারপরে আছে মূল মন্ত্রে, এবং এছাড়া স্কাউটদের সালাম কিভাবে দিতে হবে, স্কাউট সালাম, সেটাও জানতে হবে এবং সেটা সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। মূল মন্ত্র, মূল নীতিগুলি হচ্ছে, স্কাউটদের কতগুলি মূল নীতি আছে। 1 নম্বর হলো প্রথমে সৃষ্টির প্রতি, অর্থাৎ সেই আমি এই সারা পৃথিবী যেমন যে সৃষ্টি করেছেন, অর্থাৎ স্রষ্টার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ, কর্তব্য পালন করা। যিনি আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষ, গাছপালা, বৃক্ষ, অর্থাৎ সমস্ত কিছু যত প্রাণী রয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন স্রষ্টা। এই স্রষ্টার প্রতি কর্তব্য পালন করা। এরপর হচ্ছে 2, অপর প্রতি কর্তব্য পালন করা। অপর, আমি সবসময় চেষ্টা করবো যে অন্যকে কিছু সাহায্য করতে পারি কিনা, এই অন্যের কল্যাণ করা, অন্যের প্রতি আমার কোনো কর্তব্য আছে কিনা সেটা পালন করা। 3, নিজের প্রতি কর্তব্য পালন করা। নিজের প্রতি কর্তব্য যেন সঠিকভাবে করতে পারি। আমার যে দায়িত্ব যেটা, আমি কাউকে ক্ষতি করব না, কাউকে যে আমার দ্বারা যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই সেটার দিকে খেয়াল রাখতে হবে, যেন প্রত্যেকের জন্য কল্যাণমূলক কাজ করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ মানব কল্যাণ সবচেয়ে বড় জিনিস, সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা 3টি মূলনীতি পাইলাম। মহান সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য পালন, 2, অপরের প্রতি কর্তব্য পালন, 3, নিজের প্রতি কর্তব্য পালন। এই 3টা হলো মূল মন্ত্র। আর এছাড়া আছে স্কাউটদের প্রতিজ্ঞা। প্রতিজ্ঞাটা হচ্ছে প্রত্যেক স্কাউটকে স্কাউট হিসেবে দীক্ষা নেওয়ার সময় একটি প্রতিজ্ঞা করতে হয়। যখন স্কাউট দীক্ষা নেবে তখন একটা প্রতিজ্ঞা করতে হয়। সেই প্রতিজ্ঞাটা হচ্ছে মহান আল্লাহর প্রতি কর্তব্য পালন। তারপর আছে প্রতিদিন কারো না কারো কোনো উপকার করা, স্কাউট নীতিমালা মেনে চলা এবং যথাসাধ্য চেষ্টা করা। স্কাউটের কতগুলো নীতিমালা আছে সেগুলি মেনে চলা এবং যথাসাধ্য চেষ্টা করা। স্কাউট এবং গার্ল গাইডের মটো বা মূল মন্ত্র, এদিকে মটোগুলি আমাদের জানতে হবে। মটোগুলি হচ্ছে, স্কাউট ও গার্ল গাইডের মন্ত্রগুলি হচ্ছে, প্রথমত একটা কথা আছে, স্কাউট এবং গার্ল গাইডদের মূল মন্ত্র হচ্ছে সদা প্রস্তুত। অর্থাৎ যে কোনো কাজের জন্য আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কখনো পিছপা হওয়া যাবে না। প্রত্যেক স্কাউট এবং গার্ল গাইডের অপরের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে এবং যে কোনো ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে। এবং সেই জন্যই বলছে যে সদা প্রস্তুত থাকতে হবে ভালো কাজের জন্য, তাকে ভালো কাজ করতে হবে, কিভাবে মানুষের কল্যাণ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যে আগে বলেছিলাম যে একজন স্কাউটকে অবশ্যই অনেক কাজ করতে হয়, যে কাজ কল্যাণমূলক কাজ, মানুষের কল্যাণের জন্য যে কাজগুলি করা, যেভাবে রাস্তাঘাট ময়লা বা কোনো কিছু থাকলে যেটা মানুষ ক্ষতি হতে পারে মানুষের, সেদিকে খেয়াল রাখতে হবে যেন মানুষের উপকার করা যেতে পারে। সেই জন্য মূল মন্ত্র হচ্ছে মানুষকে উপকার করা এবং মানুষদের কল্যাণে সবসময় নিয়োজিত থাকা। প্রত্যেক স্কাউটকে স্কাউট হিসেবে কত দীক্ষা নেওয়ার সময় সাধারণত এই কাজগুলি করা। তার কাজে আমি একটু কিভাবে সেলুট অর্থাৎ সালাম দিতে হবে, স্কাউট একজন স্কাউট আর একজন স্কাউটকে দেখলে সালাম দিতে হবে। সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে, আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস, এই যে আমরা এটা বৃদ্ধাঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল আর 3 আঙ্গুলে সালাম দিতে হবে। এইভাবে সালামটা এইভাবে থাকবে 3 আঙ্গুল, আর আমাদের এই যে চোখ বরাবর কোনটা থাকবে সোজা এরকম, এরকম থাকবে, আর হাতের এটা 3 আঙ্গুলে দিতে হবে, আর বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে আটকে রাখতে হবে এইভাবে। এবং একই সাথে উপরে উঠানো নামা সালামের সময় যেন সঠিকভাবে করা হয়। হাতটা এরকম সোজা থাকবে, হাতের তালুটা 2 অবস্থা এরকম থাকবে। এটা হচ্ছে সালাম দেওয়ার পদ্ধতি। সালামটা দেওয়ার সময় যেন সঠিকভাবে করা যায় এবং সেটা যেন একজন স্কাউটকে আরেকজন বা একজন স্কাউট যদি
বড় কর্মকর্তা যদি তাকে সালাম দিতে হয় বা তার সিনিয়র যে আছে তাকে সালাম দিতে হলে অবশ্যই সালাম নেওয়ার পরে যে সালাম দিবে তার হাতটা নামাতে হবে। সেজন্যই এটা একটা প্র্যাকটিস করতে হবে বাস্তব শিক্ষার জন্য। অবশ্যই সালাম দিতে হয়। আর স্কাউটদেরকে অবশ্যই তার যে স্কার্ফটা যেটা পরা, সে স্কার্ফগুলি কিভাবে পড়তে হবে সেটা জানতে হবে। অনেক নিয়ম কানুনগুলি আছে উপদল ভিত্তিক। স্কাউটরা সাধারণত যে কাজগুলি করে, উপদলের একজন লিডার থাকবে, প্যাট্রোল লিডার, সেটা তার অধীনে এই কাজগুলি পর্যায়ক্রমে তাকে শিখাতে হবে, তাহলে সে যথার্থভাবে সে কাজ করতে পারবে। তাহলে আমরা এখানে আজকের যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে স্কাউট আন্দোলনের মূলনীতি কি, আর স্কাউট আন্দোলনটা কি, গার্ল গাইডে কি, এবং এটা মানুষের কল্যাণের জন্য কি কাজ করতে পারে, এবং এখানে স্কাউটের যে মটো বা মূল মন্ত্রগুলি কি সেগুলি জানতে হবে, এবং কিভাবে স্কাউট একজনে কিভাবে সালাম দিতে হয়, সালাম বিনিময় করতে হয় সেটা জানতে হবে, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে শিখতে পারবো। তাহলে আমরা এখানে প্রতিজ্ঞাগুলি কি এটা আমরা জানলাম, তারপরে এখানে লিখলাম, এগুলো মনে রাখতে হবে। তাহলে আজকের আমরা আর কিছু রয়ে গেছে এখানে। যিনি স্কাউটের প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন রবার্ট স্টিভেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাউল। ইনি হচ্ছেন স্কাউটের প্রতিষ্ঠা এবং গার্ল গাইডের প্রতিষ্ঠা করেছেন। 1907 সালে স্কাউট প্রতিষ্ঠা করেছেন এবং 1910 সালে গার্ল গাইড প্রতিষ্ঠা করেছেন। আর তিনি 1907 সালের 22 ফেব্রুয়ারি তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। 1957 সালে ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বালক বালিকাদের মধ্যে এই আন্দোলনকে বেগবান করার জন্য, যাতে বালক বালিকারা অর্থাৎ যেন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সেই জন্য স্কাউট এবং গার্ল গাইডিং দুটোই প্রতিষ্ঠা করেছেন। বিশেষ করে গার্ল গাইডিং প্রতিষ্ঠা করার জন্য তার বোন এগনাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেখানে সে এই স্কাউটদের জন্য সেটা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কাজে আমরা এই বিষয়টা আমরা জানতে পারলাম যে স্কাউট কি, স্কাউটিং কি, গার্ল গাইডিং কি, এবং এর কর্তব্য এবং মটো বা প্রতিজ্ঞা এবং মূল মন্ত্রগুলি কি সেটা জানলাম। এর মাধ্যমে আমরা আমাদের এই কর্তব্যগুলি যেন সঠিকভাবে করতে পারি সেদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে ছোট বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই আজকে আমরা যে বিষয়টা পড়ালাম শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিষয়ের, এই বিষয়টা অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিল করে নিয়ে পড়বে। পড়লে পরে এর ভিতর থেকে যে অবজেক্টিভ প্রশ্নগুলি থাকতে পারে সেগুলি ভালো করে পড়বে, এবং সেটা অবশ্যই তোমরা ভালো করে পড়লে সেটা পরীক্ষার সময় যেন প্রশ্নগুলি যতটা প্রশ্নই থাকে যেন পূর্ণাঙ্গ সঠিকভাবে সবগুলি দিতে পারো, সেদিকে খেয়াল রাখতে হবে। কাজেই এটা একটা অনেক কিছু আমরা শুধু জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনের জন্য এটা অনেক প্রয়োজন। একটি আদর্শ ছাত্র হিসেবে, একজন ভালো ছাত্র হিসেবে এটা স্কাউটদের প্রত্যেকের স্কাউটের নিয়ম কানুনগুলি জানা, এবং একজন স্কাউটদের চরিত্র গঠনের ক্ষেত্রে, একজন সাধারণ ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে স্কাউট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই আমি মনে করব তোমাদের এই স্কাউটিং কার্যক্রম করা শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি যেন এই স্কাউটিং শিখতে পারে এবং এটা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারবে, এটাই হচ্ছে মূল কাজ। সেই জন্যই স্কাউটিং এর কার্যক্রমটা যেন আমরা সঠিকভাবে, অনেকে যারা স্কাউটিং করে তারা যেন সঠিকভাবে করতে পারে, সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। সকলকে আজকের আর আমাদের আর বিস্তারিত আমি আর আলোচনা করব না। এখন এই পর্যন্তই তোমাদের আজকের যেটুকু আলোচনা করলাম সেটুকুই মনোযোগ সহকারে পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে যে বিষয়টা আছে, আরো কিছু বিষয় রয়েছে, এটা নিয়ম কানুন, স্কাউটের যে কতগুলো নিয়ম কানুন আছে এটাও তোমরা জানবে, হয়তো আমি এটা আলোচনা করলাম না। এখন কি কি নিয়মগুলি আছে সেই কাজগুলি করবে এবং সেগুলি বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে, এবং এটা বাস্তবে যেন তোমরা পালন করতে পারো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে তোমাদের এই পাঠ শেষ করলাম।